নমস্কার বন্ধুরা, নবরত্নের আজকের ভিডিওতে আপনাদের স্বাগত। আজ শুক্রবার বিকেল বেলায় এখন আমরা চলেছি আমাদের বাড়ি থেকে সবচেয়ে কাছে যে দুর্গাপূজাটি হচ্ছে সেটিকে দেখবার জন্য। আমাদের বাড়ি থেকে মোটামুটি আধ ঘন্টা ড্রাইভ করে গেলেই আমরা সেখানে পৌঁছে যাব। এদেশে সবসময় নিয়ম তিথি মেনে দুর্গাপূজা করা সম্ভব হয় না। মূলত এখানে উইকেন্ডেই দুর্গাপূজা করা হয়। আমরা এখন যেখানে যাচ্ছি সেটি একটি হাই স্কুলে অনুষ্ঠিত দুর্গাপূজা। হাই স্কুলে শুক্রবার ক্লাস শেষ হয়ে যাওয়ার পর সেখানকার অডিটোরিয়ামটাকে নিয়ে নেওয়া হয়েছে। তারপর সেখানে দুর্গাপূজার প্যান্ডেল সেট আপ করে সেখানে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। তারপর আগামীকাল সারাদিন সেখানে পুজো হবে আর রবিবার প্রতিমা বিসর্জন হবে। তবে এদেশে কিন্তু প্রত্যেক বছর প্রতিমা বিসর্জন দেওয়া হয় না, কারণ দেশ থেকে প্রত্যেক বছর প্রতিমা আনা সম্ভব হয় না। তাই এই প্রতিমাকে আবার সুন্দর করে গুছিয়ে তুলে রাখা হয়, পরের বছর মাকে আবার সাজিয়ে পুজো করা হয়। তবে এবারের এই পুজোটি 10 বছরের পুজো, তাই এবছর আবার দেশ থেকে নতুন প্রতিমা এখানে আনা হয়েছে। ডেকোরেশনের কাজ সম্পন্ন হয়ে গেলেই কিছুক্ষণ পরে এখানে মায়ের বোধন হবে, তারপর বাকি পুজো। তবে আমরা বেশিক্ষণ সময় এখানে থাকতে পারবো না, আর কিছুক্ষণ থেকেই আমাদের চলে যেতে হবে। চলুন তাহলে আপনাদের সঙ্গে এই পূজার কিছু মুহূর্ত ভাগ করে নিই। আজকের এই প্রবাসের দুর্গাপূজার ভিডিওর কিছু অংশ আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না যেন। আর এখনো যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নবরত্নের সঙ্গে আসতে পারেননি তাদের কাছে অনুরোধ থাকবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবার জন্য। তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। एतत् सम्प्रदानेभ्यो पूजनीयो देवो देवेभ्यो नमः। एते गन्धपुष्पे ओम गणेशाय नमः। एते गन्धपुष्पे श्री गुरुवे नमः। পূজা প্রাঙ্গণে খানিকক্ষণ সময় কাটিয়ে এবার আমরা বাড়ির দিকে রওনা হচ্ছি। সকলকে শারদীয়ার অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা তবে এখানেই শেষ করলাম। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও নবরত্নের সঙ্গে থাকবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিওতে। নমস্কার।